আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়াম্মি স্বাদের ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত, যেটা ইফতারে হোক কিংবা মেহমান আপ্যায়নে। দুধটা একটু জাল করে নেওয়া থাকলে যে কোনো সময় মিনিটেই ঝটপট বানিয়ে নিতে পারেন এই বাদামের শরবত। সারাদিন রোজার পর এক গ্লাস বাদামের শরবত আপনার মনকে এনে দেবে স্বস্তি এবং শক্তি। শুধু ইফতারেই নয়, প্রচন্ড গরমেও এক গ্লাস বাদামের শরবত মনকে ঠান্ডা করে শরীরে এনে দেবে এনার্জি। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেই। আমি এখানে চুলায় একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2.5 কাপ বা 500 গ্রাম দুধ। আমি এখানে গরুর কাঁচা দুধটা নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো দুধ নিয়ে নেবেন। এখন অনবরত নেড়েচেড়ে যখন দুধটা বলক চলে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিচ্ছি 1/3 কাপ পেস্তা, কাজু আর কাঠবাদাম একটু থেতো করে নেওয়া। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে অপেক্ষা করব দুধটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে যখন দুধটাও শুকিয়ে যাবে আর দুধের সাথে বাদাম মিশে সুন্দর একটা ঘ্রাণ আসবে, এখন আমি এখানে দিয়ে দেব কয়েক ফোঁটা গোলাপ জল। একটু মিশিয়ে নামিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর এখন আমি একটা ব্লেন্ডারের জুসের জারে দুধটা ঢেলে দিচ্ছি। এখন দিচ্ছি 1/2 কাপ বরফ কুচি আর 1/2 কাপ মিষ্টি দই। এখন সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিলেই রেডি ঠান্ডা ঠান্ডা ইয়াম্মি স্বাদের বাদামের শরবত। আমি এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি এটা দিয়ে 4 জনকে সার্ভ করা যাবে। আমি একটু বড় সাইজের গ্লাসে নিয়েছি, তাই 2 গ্লাস হয়েছে। এখন আমি ওপরে কিছু পেস্তা আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। দুধটা জাল করা থাকলে যে কোনো সময় মিনিটেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।